আসসালামু আলাইকুম। পরিসংখ্যান প্রথম পত্র ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বঙ্কিমতা রিলেটেড গত ক্লাসে যেই সূত্রগুলো দেখেছিলাম তার উপর ভিত্তি করে আমরা হইতেছে কিছু এক্সাম্পল সলভ করব। তাহলে শুরু করি। আমাদের প্রথম এক্সাম্পলে আসি আমরা। যেমন আমরা ধরে নিই যে আমাদের প্রথম এক্সাম্পলে কিছু দেওয়া আছে এরকম যে আমাদের গড় দেয়া আছে হইতেছে 25, তারপর আমাদের মধ্যমা দেয়া আছে মধ্যমা এটা দেয়া আছে হইতেছে 20, তারপরে দেয়া আছে বিভেদাঙ্ক বিভেদাঙ্ক এটা দেয়া আছে হইতেছে 50%। তারপর আমাদের আচ্ছা লাস্ট এই তিনটেই দেওয়া আছে, আমাদের আর কিছু দেওয়া নেই, আমরা ধরে নিলাম এই তিনটেই আমাদের দেওয়া আছে। এখান থেকে আমাদের বলছে যে বঙ্কিমতা বের করতে। বঙ্কিমতা, এখন বঙ্কিমতা যদি বের করতে চাই, বঙ্কিমতা তো আমরা দুইটা সূত্র পড়ছি। একটা হইতেছে এসকেপি ওই রিলেটেড একটা সূত্র পড়ছি, আর একটা হইতেছে আমরা সূত্র পড়ছি হইতেছে এই ইয়ার জন্য, এই যে বিটা ওয়ানের জন্য একটা সূত্র পড়ছি, সেটা হচ্ছে মিউ থ্রি স্কোয়ার ডিভাইডেড বাই মিউ টু কিউব। এখন মিউ থ্রি আর মিউ টু এইটা হইতেছে আমাদের কেন্দ্রীয় পরিঘাতগুলা। আমাদের এখানে কি পরিঘাত দেয়া আছে? না, পরিঘাত দেয়া নেই, আমাদের দেয়া আছে হইতেছে এসকেপি। এখন এসকেপি এর ফর্মুলা আমরা কি কি শিখছিলাম? এসকেপি এর ফর্মুলা আমরা শিখছিলাম হইতেছে দুইটা। একটা হইতেছে এরকম, গাণিতিক গড় এক্স বার মাইনাস প্রচুরক এমও ডিভাইডেড বাই সিগমা, এটা একটা শিখছিলাম। আর একটা শিখছিলাম হইতেছে এসকেপি ইকুয়ালস টু 3 ইন্টু গাণিতিক গড় এক্স বার মাইনাস মধ্যমা এম ই ডিভাইডেড বাই হইতেছে সিগমা বা পরিমিত ব্যবধান। এই দুইটা শিখছিলাম। আমাদের কিন্তু এই রিলেটেড ভ্যালুগুলো দেয়া আছে, গড় দেয়া আছে, মধ্যমা দেয়া আছে, এই যে গড় মধ্যমা, এই যে মধ্যমা গড় এগুলা দেয়া আছে। তাহলে এই রিলেটেড যেহেতু দেয়া আছে, তাহলে আমরা এই রিলেটেড ম্যাথগুলো করার চেষ্টা করব। তাহলে এই রিলেটেড ওয়েতে আমরা ম্যাথগুলো করার চেষ্টা করব। তাহলে আমরা বের করি। ধরলাম আমাদের এখানে গড় গড় কত, এই যে এক্স বার দেয়া আছে, তারপরে কত এম ই কত মধ্যমা, মধ্যমা দেয়া আছে, সিগমা তো দেয়া নাই, সিগমা আমাদের বের করতে হবে। আমাদের কি কি দেওয়া আছে এখানে? এক্স বার দেয়া আছে 25, তারপর মধ্যমা এম ই দেওয়া আছে 20, আর বিভেদাঙ্ক দেয়া আছে, বিভেদাঙ্ককে আমরা বলি হইতেছে সিভি, এটা দেয়া আছে 50%। এখন আমরা তো গত ক্লাসে সিভি এর ফর্মুলাটাও দেখছিলাম, এক্স বার ডিভাইডেড বাই সিগমা ইন্টু 100, এটা দেখছিলাম। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা কি এই যে সিগমার ভ্যালুটা বের করতে পারবো। এই যে সিগমা, সিগমা মানে হইতেছে পরিমিত ব্যবধান। তাহলে এখান থেকে আমরা কাজ করি, এই সিভি এর ফর্মুলাটা বসাই। সিভি এর ফর্মুলাটা কি? এক্স বার মাইনাস সিভি এর ফর্মুলা হইতেছে, সরি আমরা একটু উল্টা বলে ফেলছি, এটা হইতেছে সিগমা ডিভাইডেড বাই এক্স বার, সিগমা ডিভাইডেড বাই এক্স বার, এটা উল্টা হয়ে গেছে। এটা হবে সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইন্টু হইতেছে 100 ইকুয়ালস টু, এখানে যেহেতু 100 দিছি, তাহলে এখানে আমার আর পার্সেন্টটা দেওয়ার দরকার নেই, শুধু 50। বা আমরা তো সিগমার ভ্যালু বের করবো, তাহলে সিগমাটা রাখলাম, এক্স বার ওই পাশে দিয়ে দিব, তাহলে এক্স বার এখানে হয়ে যাবে গুণ, আর 100 দ্বারা হয়ে যাবে ভাগ। তাহলে 50 ইন্টু এক্স বার কত? এক্স বার হইতেছে আমাদের 25 ডিভাইডেড বাই 100। এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে সিগমার ভ্যালুটা আমরা পাবো 12.5। সিগমার ভ্যালু পেয়ে গেছি, এক্স বার আছে, এমই আছে, আমরা কি বঙ্কিমতা এসকেপি বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে সুতরাং এসকেপি ইকুয়ালস টু হইতেছে 3 ইন্টু এক্স বার মাইনাস এম ই ডিভাইডেড বাই সিগমা। তার মানে কি 3 ইন্টু এক্স বার, এক্স বার কত? এক্স বার হইতেছে আমাদের 25, তাহলে এক্স বার 25 মাইনাস এম ই মধ্যমা হইতেছে 20 ডিভাইডেড বাই কত? সিগমা, সিগমা হইতেছে 12.5। এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এটার ভ্যালু আমরা পাবো 1.20। তাহলে 1.20 মানে কি? এটা কি আমাদের এসকে এর মান কি হয়েছে? বঙ্কিমতার মান কি হয়েছে? গ্রেটার দেন 0 হয়েছে না? বঙ্কিমতার মান যদি গ্রেটার দেন 0 হয়, তখন সেই সেই বিন্যাসটাকে আমরা কি বলি? সেই বিন্যাসটাকে আমরা বলি হইতেছে ধনাত্মক বঙ্কিম, ধনাত্মক বঙ্কিম। এইটা হইতেছে আমাদের মানে এই টাইপ হইতেছে একটা প্রবলেম, মানে আমাদের এক্সামে এরকম প্রবলেম আসলে আমরা এইভাবে সলিউশনটা করব। আবার অনেক সময় আমাদের এই প্রবলেম থেকেই আমাদের বলে যে প্রচুরকটা বের করতে। এখন প্রচুরকের সূত্রটা আমরা প্রয়োগ করে প্রচুরকের সূত্রটা আমরা বের করতে পারবো। কারণ প্রচুরকের সূত্র আমরা জানি না, এই যে গত ক্লাসে লিখে দিছি না, এম ও ইকুয়ালস টু 3 ইন্টু এক্স বার 3 ইন্টু মধ্যমা মানে এম ই মাইনাস 2 ইন্টু এক্স বার। এই যে এই ফর্মুলাটা আমরা লিখে দিছিলাম না? এখন এই যে
এম ই এটার ভ্যালু দেওয়া আছে কত 20, আর এক্স বার এটার ভ্যালু দেওয়া আছে কত 25। এই দুইটা ভ্যালু যদি বসাই তাহলে যে প্রচুরক পেয়ে যাব। প্রচুরক যদি পাই তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা বঙ্কিমতাও বের করতে পারবো। মানে সবকিছু আমাদের এখানে সম্ভব। এইভাবে আমরা এক্সাম্পলগুলো সলভ করব। তারপরে আসি আরেক টাইপ কোশ্চেন, যখন আমাদের পরিঘাতগুলো দেওয়া থাকবে। সাপোজ আমাদের 3-এর সাপেক্ষে পরিঘাতগুলো দেওয়া আছে। 3-এর সাপেক্ষে পরিঘাতগুলো দেওয়া আছে এরকম যে -1, 5, -10, 120। এখন আমরা জানি কোনো কিছুর সাপেক্ষে যদি পরিঘাত দেওয়া থাকে তাহলে সেই পরিঘাতগুলো হইতেছে অশোধিত পরিঘাত বা কাঁচা পরিঘাত। অশোধিত পরিঘাত বা কাঁচা পরিঘাত। এখন কাঁচা পরিঘাতগুলোকে আমরা কি বলি? μ1 প্রাইম এটা দেওয়া আছে -1, μ2 প্রাইম এটা দেওয়া আছে 5, μ3 প্রাইম এটা দেওয়া আছে -10, আর μ4 প্রাইম এটা দেওয়া আছে 120। তাহলে আমাদের দরকার কি? এখান থেকে আমরা বের করব বঙ্কিমতা। বঙ্কিমতাকে বলি আমরা β1। β1 এর ফর্মুলা কি? μ3 স্কয়ার ডিভাইডেড বাই μ2 কিউব। এখন μ3 কত? μ3 যদি বের করতে চাই আর μ2 যদি বের করতে চাই, সেইখানে আমরা μ2টা আগে বের করি। μ2 এর ফর্মুলা কি? আমরা পরিঘাতের যে পার্টটা ছিল সেই পার্টে μ2 এর ফর্মুলা দেখে আসছি না? μ2 প্রাইম মাইনাস μ1 প্রাইম স্কয়ার এইটা। এখন μ2 প্রাইমের ভ্যালু আছে, μ1 প্রাইমের ভ্যালু আছে, এটা বসাই দিলে এখানে আমরা পাবো 4। আর μ3 এর ফর্মুলা কি? μ3 প্রাইম মাইনাস 3 μ2 প্রাইম μ1 প্রাইম প্লাস 2 μ1 প্রাইম হোল কিউব, এটা আমরা জানি। এখন এই ফর্মুলাতে আমরা যদি এই যে μ1 প্রাইম μ2 প্রাইম μ3 প্রাইম এই সবগুলোর ভ্যালু যদি বসাই দিই তাহলে এটার ভ্যালু আমরা পাবো 3। তাহলে এখন β2 এর ভ্যালু β1 এর ভ্যালুটা আমরা পাবো না, এই যে এখানে বসাই দিব 3 স্কয়ার ডিভাইডেড বাই 4 কিউব। তাহলে এটার বসাইলে এটার অ্যান্সার পাবো 0.1, এখানে হবে 0.1406। এটা কি গ্রেটার দেন 0 হয়েছে, মানে 0 থেকে বড় হয়েছে। তার মানে আমাদের যে ইয়াটা পাইছি আমরা সেটা হইতেছে ধনাত্মক বঙ্কিম। শেষ আমাদের বঙ্কিমতা নির্ণয় করা শেষ। তাহলে এইভাবে আমরা হইতেছে বঙ্কিমতা নির্ণয় করব যখন হইতেছে পরিঘাতগুলো দেওয়া থাকে। আর যদি আমাদের মধ্যমা অথবা বিভেদাঙ্ক এরকম দেওয়া থাকে তখন আমরা বঙ্কিমতাটা এইভাবে বের করব। আর বঙ্কিমতার মান যদি গ্রেটার দেন 0 হয় সেটা হবে ধনাত্মক বঙ্কিম, 0 থেকে ছোট হলে সেটা হবে ঋণাত্মক বঙ্কিম, আর ইকুয়ালস টু 0 হলে সেটা হবে সুষম বিন্যাস। এই হইতেছে আমাদের বঙ্কিমতার পার্টটা। নেক্সট ক্লাস থেকে আমরা হইতেছে সুচালতা নিয়ে আলোচনা করব। তাহলে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।